মুর্শিদাবাদে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট লয়ের বিরুদ্ধে গিয়ে জিহাদিদের তাণ্ডব, চলল ভাঙচুর, গাড়ি জ্বালানো। এই গোটা তাণ্ডবের পিছনে জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। আর এবার চলে যাব অরবিন্দর কাছে। অরবিন্দ, পুরুলিয়ার কোটশিলার বামনিয়াতে নকল আয়কর দপ্তরের হানা। বিড়ি কারখানার মালিকের ঘরে হানা দিয়ে দুষ্কৃতীরা প্রায় 7 লক্ষ টাকার কাছাকাছি এবং অজস্র গয়না লুট করে নিয়ে চম্পট দিয়েছে ঝাড়খণ্ড রাজ্যে। কিভাবে ঝাড়খণ্ড রাজ্যে দুষ্কৃতীরা পৌঁছালো, কিভাবে সিনেমার কায়দায় নকল আয়কর দপ্তরের আধিকারিক সেজে ওই বিড়ি মালিকের বাড়িতে কিভাবে হানা দিল, একেবারে সেই খবর নিয়ে সমস্ত আপডেট আমরা নিয়ে আসবো রিপাবলিক বাংলায়। আমাদের সাথে রয়েছে দীপঙ্কর। দীপঙ্কর, কি খবর রয়েছে? গাজলের জয়েন্ট ভিডিওর নাম করে গ্রাম পঞ্চায়েতে 2টি পদে শূন্য পদে লোক নেওয়া হবে, তেমনটাই ভুয়ো ফোন করলো গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের কাছে। এবং এই ঘটনায় এই ফোনকে কেন্দ্র করে শুরু হয়েছে রহস্য। ইতিমধ্যে গাজল থানাতে লিখিত অভিযোগ করা হয়েছে, পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। এই খবরের যাবতীয় আপডেট নিয়ে থাকবো আমরা দিনভর। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের আরেক প্রতিনিধি তুলিকার কাছে। তুলিকা, তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, এই মুহূর্তে প্রায় 26,000 যারা চাকরি হারা শিক্ষকরা রয়েছেন তারা প্রতিবাদে গর্জে উঠছেন এবং আগামীকাল যেরকম এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে তারই সঙ্গে আজকে শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গতকাল থেকে রাত ভোর তারা এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন। তার অন্যতম কারণ মিরর ইমেজ প্রকাশ করতে হবে এসএসসি কে। এই সমস্ত খবর নিয়ে আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখতে থাকুন রিপাবলিক বাংলা।